নমস্কার, সকলকে সুপ্রভাত। তো আজকে আমাদের সুন্দরবন ট্রিপের অন্তিম দিন। আপনাদের জন্য বেশ কিছু ইনফরমেশান দেব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে আসার উদ্দেশ্য অনেকগুলোই আছে। প্রথমত শরীর ফিট রাখা, আর মেন যেটা আমার কারণ সেটা হচ্ছে ভোজন অর্থাৎ এখানে যেহেতু এখন শীতকাল, তো প্রচুর খেজুর গাছে দেখছি হাঁড়ি পাতা আছে, একটু দূরে দূরে দেখে এসেছি। তো কালকেও আমরা খেজুরের রস খেয়েছিলাম, আজকেও খাবো। যেহেতু ওটা বেশ হজম করাটা একটু চাপের, তো ভাবলাম সকাল সকাল একটু হেঁটে যদি শরীরটা গরম করে নিই, তারপর খেলে মজাটাও হবে, হজমটাও সহজে হয়ে যাবে। তো অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এখানে পাখিরালয় হাই স্কুল একটা স্কুল আছে। তো যারা জলপথে আসবেন, অ্যাকচুয়ালি সুন্দরবন ট্রিপ যেটা হয় ম্যাক্সিমাম 2 রাত্রি 3 দিন, প্রায় 3,500-4,000 টাকার প্যাকেজ থাকে। আমার এখানে বলার এটাই যে আপনারা চাইলে 1 রাত্রি 2 দিনের জন্য করতে পারেন এবং নিজেরা অ্যারেঞ্জ করে আসতে পারেন। সেক্ষেত্রে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত থাকা খাওয়া, কিভাবে ঘুরবেন, আর বোট কীভাবে ভাড়া করবেন, এগুলোই হচ্ছে মেইন ব্যাপার। তো থাকার জন্য এখানে বড় বড় হোটেল আছে, সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা চাইলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডাইরেক্ট কন্ট্যাক্টে রুম ভাড়া যথেষ্ট কমে পাবেন। এখন সিজন আমাদের 4 বেডরুম নিয়েছে 2800 টাকা। যদি এটা প্যাকেজের মধ্যে থেকে ওরা জাস্ট আমাদেরকে প্রাইসটা বললো। তো অফ সিজন বা একটু নর্মালি যদি নিজেরা আসেন, সেক্ষেত্রে আমার মনে হয় দুজনের জন্য 1200-1500 ম্যাক্সিমাম। তো 1 রাত 1200 হলে 2 রাত সেখানে 2500 টাকা ম্যাক্সিমাম হতে পারে। আর মেন হচ্ছে গদখালি বা ঝড়খালি, এই দুটো হচ্ছে সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট। আপনারা কেউ বাইকেও আসতে পারেন। আমার বাইকে বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা লেগেছে, 120 কিলোমিটার রাস্তা। অনেকে ট্রেনে আসে, তারা ক্যানিং হয়ে আসে, ওখান থেকে বাস ধরলে প্রায় 40-45 মিনিট গদখালি বা ঝড়খালি। আমরা গদখালি হয়ে যেহেতু এসছি, ওখান থেকে আমাদের প্যাকেজ ছিল প্রথম দিন গদখালি টু, এটা হচ্ছে পাখিরালয়, এখানে নাইট স্টে, পরের দিন পুরো সুন্দরবন ঘোরাবে। মেন অ্যাকচুয়াল ঘোরাটাই সেকেন্ড দিনে, থার্ড দিন আবার এখান থেকে গদখালি ব্যাক। এইবার মেইন যেটা মজার কথা, জলপথে যেটা গদখালি থেকে পাখিরালয় আসতে আমাদের 5-6 ঘন্টা লেগে গেছে। আপনি যদি গদখালি থেকে সিম্পল একটা জেটি ধরে উল্টো দিকে আসেন, সেখান থেকে এই যে ইঞ্জিন ভ্যান বা অন্যান্য গাড়ি আছে, ডিস্টেন্স বলতে গেলে ম্যাক্সিমাম 10 কিলোমিটার, বাইকে 10 মিনিট লাগে আর ইঞ্জিন ভ্যানে 20 মিনিট। তো কোথায় 5 ঘন্টা, কোথায় 20 মিনিট। তো এখানে এসে আপনারা ধীরে সুস্থে হোটেলে খাওয়া দাওয়া করে থেকে নিজেদের মতো আলাদা করে লঞ্চ ভাড়া করতে পারেন। এই গেল যাওয়া আসার ব্যাপার। তো আপনারা যাওয়ার দিনও এটা করতে পারেন, ফেরার দিনও এটা। আর মাঝে যেদিন মেন সুন্দরবন ঘোরার, সেদিনকে যেটা আপনাদের করতে হবে, এখান থেকে আলাদা করে লঞ্চ ভাড়া করতে হবে। তো আমার মনে হয় সেটা তো লাভ আছে। একটা বড় লঞ্চ যেখানে 30 জন মানুষ ধরে, সেটা ভাড়া করতে প্রায় আমাদেরকে বললো সিজনে 9 থেকে 10 হাজার। তো একটু ছোটো সাইজেরও আছে যেখানে 20 জন আপনারা যেতে পারেন, সেটার ভাড়া তাহলে সেই আন্দাজে 7 থেকে 8 হাজার টাকা হবে। তো ওই ভাড়ার মধ্যে আপনি যদি 20 জন জোগাড় করতে নাও পারেন, ম্যাক্সিমাম 7-8 জন করে নিলেও আপনাদের পুষিয়ে যাবে। কারণ পার হেড সেক্ষেত্রে 1-2 হাজার টাকায় পড়বে, আর বেশি হলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে লঞ্চ ওইভাবে ভাড়া করে আপনাদের পুরো সকাল থেকে সন্ধ্যা অবধি একদিন ঘুরলে এনাফ। কালকে আমাদের বেরোতে বেরোতে যেহেতু অত্যাধিক কুয়াশা ছিল, প্রায় 11টা বাজিয়ে দিয়েছিল, আর ফিরেছি আমরা সন্ধ্যে 7টা। তো আপনারা সেক্ষেত্রে সকাল 6টার থেকে যদি ঘোরা শুরু করেন, চোখ বুজে সারাদিনে ভালোভাবে ঘুরতে পারবেন। তো মেন হচ্ছে এটাই, সুন্দরবন ঘোরার জন্য লঞ্চ ভাড়া আপনি একদিন এখানে করবেন, 3 দিনের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। বাকি জিনিসটা যেদিন এসেছিলাম যে রাস্তা দিয়ে, আজকে সেই রাস্তা দিয়ে ফেরা হবে। সুতরাং 3 দিনের জন্য খরচ বাড়িয়ে লাভ নেই। যারা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান, তাদের জন্য এটাই আমার মনে হয় বেটার হবে। আর মেন যেটা বলার সেটা হচ্ছে হোটেল। তো আমি একটু পরে আর একটা ভিডিও করব, সেখানে কিছু ক্লিপ থাকবে ছোটো ছোটো, বিভিন্ন রকম হোটেলের ইনফরমেশান। এছাড়াও যে লঞ্চগুলোর কথা আমি আপনাদের বলছি, আমি দেখি যদি সম্ভব হয় একটু ফেরিঘাটে যাব, ওখানে যে কটা লঞ্চ দাঁড়িয়ে থাকবে আমি তাদের সব কটার ফোন নাম্বার আলাদা করে কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া আর কিছু ইনফরমেশান মনে হয় না লাগবে। আর খাওয়া দাওয়া যেটা বলি, এখানে ম্যাক্সিমাম যেহেতু প্যাকেজে আসে, লঞ্চেও তারাই খেতে দেয়। হোটেলে দিন রাত সবসময় খাওয়া দাওয়াটার ব্যবস্থা মোটামুটি ভালোই থাকে। তো আমি বলবো ওইটুকু খরচ নিজেরাই বাঁচাতে পারেন। আমরা যেরকম এর আগে বহু ট্যুর করেছি, নিজেদের
ইলেকট্রিক রাইস কুকার ক্যারি করে। আপনি চাইলে এখানে হোটেলে খাবার অর্ডার করে খেতে পারেন, বা একটা কিছু অ্যামাউন্ট বলে দিতে হবে ওদের, মানে এই অ্যামাউন্টের মধ্যে আমার কী কী আসবে আপনারা বলে দিন, বা যেদিন লঞ্চে থাকবেন লঞ্চের যারা লোক আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন যে দাদা আমরা দুপুরবেলাটা আপনার লঞ্চে বসেই খাবো, কত কী খরচ হতে পারে একটু বলুন। তো মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি, অসুবিধা হওয়ার কথা না। এবার জাস্ট ইনফরমেশানটুকু দেওয়ার, এতক্ষণ বললাম, এরপর আপনাদের এগুলোই দেখাবো। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে। পাখিরালয় ফেরিঘাট, বা এটাকে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ফেরিঘাট আছে, এর মধ্যে এটার নাম হচ্ছে পল্টন। তো পল্টন যেটি বললে এখানে আপনাদের আনবে, যেখান থেকে আমরা ট্যুর শুরু করেছিলাম। আপনাদের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যেটা, কিছুটা এগিয়ে গেলে এখানে অসংখ্য ছোট ছোট লঞ্চ দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে যে কোনো একটার সাথেই অনলাইনে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুক করে নিতে পারেন। ওই দেখুন দূরে কুয়াশাচ্ছন্ন থাকায় একটু দেখতে অসুবিধা হচ্ছে যদিও, কিন্তু যে কটা আছে সে সংখ্যাটাও কম না। আমি চাইবো আপনাদেরকে 4-5টা লঞ্চের অন্তত ডিটেল দিতে, কিছুই না, যা ভিডিওটা ধরে রাখবো, দেখবেন প্রত্যেকটা লঞ্চের সামনে তার নাম সাথে ফোন নাম্বার এগুলো দেওয়া থাকে। তো আমরা যে দুটোই কন্ট্যাক্ট করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের বড় গ্রুপ থাকায় দুটো লঞ্চ ছিল, একটার নাম জয় মা শীতলা আর একটা হচ্ছে জয় মা সীতা। এছাড়া জয় মা মনসা আরও অনেক কিছু আছে। তো আপাতত দেখি কোনগুলো আছে, তার ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি। মায়ের আশীর্বাদ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে এমভি মা কৌসম, কন্ট্যাক্ট নাম্বার। আশা করি আপনাদের এই ক্ষেত্রে ট্যুর করতে অনেকটা সুবিধা হবে। এই ইনফরমেশানগুলো আপনারা রেখে দেবেন, ভবিষ্যতে যখন আসবেন বেশ কাজে লাগবে। পান্থিরা, এমভি পান্থিরা, এটা এবার কন্ট্যাক্ট নাম্বার নেই, ঠিক আছে, এটা দরকার নেই। এমবি বাবা ভাগবত, ফোন নাম্বার 9609572737, আর একটা হচ্ছে 9732991566। এটাতেও দেখা যাচ্ছে ফোন নাম্বার, আর বলছি না। এইটা এমভি মা শীতলা, কালকে যেটা ছিল, আমাদের বোট অলরেডি লেগে গেছে তাহলে। এমবি সরোজ, আর এটার নাম্বার তো বোঝাই যাচ্ছে না, ছোটোখাটো, এগুলোর ক্ষেত্রে মনে হচ্ছে ভাড়াটা একটু কম পড়বে। ওই যে সামনে নাম্বার যেটা বুঝতে পারছি 9733557877। আপাতত এটুকুই। এই দেখুন অসংখ্য লঞ্চ ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে আপনাদের প্যাকেজ না নিলেও ফ্রিতে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে নিজের মতো একটা অ্যামাউন্ট ওদেরকে বলবেন, যদি পছন্দ হয় তাহলে ট্যুর এখান থেকে শুরু হবে। পাখিরালয় ফেরিঘাট আমি ব্যাক করি এবার। সকালে আজকে অনেক কাজই সারলাম, এবার আমি আপনাদের দেখাতে যাব হোটেলগুলো। 4-5টা হোটেল ইনফরমেশান দেবো, সেগুলোই যথেষ্ট। তো এখান থেকে মেইন যে পাখিরালয় বাজার, হেঁটে 5 মিনিট লাগবে আমার। ওখানে আশপাশ দিয়ে প্রচুর হোটেল আছে, আমাদের হোটেলটাও আছে। আমি চেষ্টা করছি অনেকগুলো হোটেলের ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে। তো যেটা বলছিলাম আপনাদের, ফেরিঘাট থেকে বেরিয়েছি মাত্র 2 মিনিট হয়েছে হাঁটা পথ। এর মধ্যে প্রথম যে হোটেল আছে, হোটেল আরিয়ান, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে ভিউ, 1 নাম্বার কমপ্লিট। সেকেন্ড আসছে O2 হোটেল, ওটা থাকবে 2 নম্বরে। মানে আমি প্রথম থেকে শুরু করছি, মানে আপনি ফেরিঘাট থেকে নামার পরেই পরপর যেগুলো দেখতে পাবেন। তো চলুন পরেগুলোও শেয়ার করছি আস্তে আস্তে। প্রায় চলে এসেছি হোটেল নাম্বার 2, O2 রেস্টুরেন্ট, এটা পাশে। আর এই হচ্ছে O2 রিসর্ট, এটা হোটেল না রিসর্ট। কন্ট্যাক্ট নাম্বার। ভেতরে ভিউটা যথেষ্ট সুন্দর, এখানে বেশ কিছু ফরেনারও আছে, ওই দেখুন সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো আশা করি যাদের একটু বাজেট থাকবে এটা নিতে পারেন। নেক্সট হোটেল নাম্বার 3, হোটেল নাম্বার 3 S2 হোটেল। এটার যদিও কন্ট্যাক্ট নাম্বার এখানে নেই আপাতত। ভেতরে আর ঢুকলাম না, কারণ এরপর আরও অনেক হোটেল আছে, সেগুলোর ডিটেল নিলেই এনাফ। এটা সাইজে বেশ বড়, চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন। S2 হোটেল পাখিরালয়। O2 S2 সবই আছে, এরপর হয়তো H2ও পেয়ে যাব, কার্বন ডাইঅক্সাইডও পেয়ে যাব, সব কিছুই থাকবে আশা করি। তো এই হচ্ছে পাখিরালয় বাজার, সব রকম দোকানই আছে। রাতে আমরা ফুচকা খেতে আসি এখানে, অসম্ভব ঝাল, অসম্ভব সুন্দর।
আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তো যারা ঝাল খেতে পারেন না, মানে আমাদের সাথে যারা ছিল তারা আগে ক্যাডবেরি কিনে রাখতো, পরে ঝাল খেত ফুচকার সাথে, বেশ ভালো। আমার সকালে খেজুরের রসটা কোথায় আমি খুঁজছি, ওই যে দাদা, এই দাদাটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, একটু পরে খাবো, যাক অন্য জায়গাগুলো ঘুরে আসো। চলুন পরে হোটেলগুলো দেখাতে থাকি। কালকে ওই যে হাঁকতে হাঁকতে যাচ্ছে, খেজুরের রস খাবো নিশ্চয়ই। চলুন, 3 নম্বর হোটেল হয়ে গেছে। এখানে একটা হোটেল আছে, হোটেল রেড পিকক, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, এটাই তো এদের ভুল। আচ্ছা, আছে একটা কন্ট্যাক্ট নাম্বার 9836558959। হোটেল নাম্বার 4 হয়ে গেল আশা করি। চলুন পরবর্তীতে দেখি আর কি কি আছে। 5 না 6 নাম্বার গুলিয়ে ফেলেছি। তো সোনার তরী, পাখিরালয়, কন্ট্যাক্ট নাম্বার ডিটেল আছে। ভিউটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে, খারাপ হবে না, চাইলে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করতে পারেন। সামনে আর বেশি দূর এগোবো না, এই হচ্ছে মোটামুটি ভিউ। হোটেল অভিরূপ আসছে, কন্ট্যাক্ট নাম্বার দেখে নেবেন একসাথে। 7 নম্বর হোটেল। বেশি দূর আর যাবো না, এই একটা আছে, এদিকে আছে। এই হোটেল আইকনটা বেশ রাতের বেলা ভালো লাগে, লাইটিংটা একটু অন্যরকম করেছে, বাকিগুলোর থেকে ভালো। তবে কন্ট্যাক্ট নাম্বার নেই, ভেতরে আর যাচ্ছি না। চলুন, ফরেনাররা আছে, আমরা এগোতে লাগি। এই দেখুন, বলতে বলতে O2 হোটেলে চলে এসছে। যদিও হোটেলটা আমার খুব একটা পছন্দ হয়নি, জাস্ট পেরিসার মিলে গেল বলে আপনাদের দেখালাম, আর বেশি নেই। আপাতত আর 2 বা 3টে হোটেল দেখাবো। আমি প্রায় নিজের হোটেলের কাছে চলে এসেছি। তার মধ্যে এটা রিলিজ হয়েছে, মানে নতুন উদ্বোধন হয়েছে, মুনলাইট ইন, কন্ট্যাক্ট নাম্বার আছে। ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বলতেই পারি। তো আমরা যেটাই আছি সেটাও খারাপ না, ভালোই। 4 জনের রুম, যেটা শুনছিলাম 2800 টাকা সিজনে। এখন আপনারা বলে কয়ে আশা করি একটু কমে করতে পারবেন। মোটামুটি 1.5-2 হাজার টাকায় আরামসে ভালো হোটেল পেয়ে যাবেন। তো লাস্ট এটাই নিচ্ছি। আমাদের হোটেলের ঠিক পেছনে আরও একটা হোটেল আছে, সেটার ডিটেল দেবো না, ওই অবধি আর যাচ্ছি না। একটু পরে খেজুরের রস আসবে, সেটা খাবো, আর বেশি দেরি করে লাভ নেই। এই হচ্ছে আমাদের হোটেল। এটাও জাস্ট আমরাই উদ্বোধন করেছি, মানে প্রথম রাত আমরাই থেকেছি উদ্বোধন হওয়ার পরে। যথেষ্ট ভালো। কন্ট্যাক্ট নাম্বার আগের দিনও দিয়েছি, আজকের একবার শেয়ার করে দিলাম। আপাতত এই অবধিই থাকলো ভিডিও। চলুন পরে দেখা হবে। গ্রাম বাংলার একদম পারফেক্ট কম্বিনেশন। কুলোই করে ধান ঝাড়া হচ্ছে, এদিকে ধানের গোলা রেডি হচ্ছে। কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। সামনে সবজি চাষ, টিনের বাড়ি, নিচে মাটি, আর এপাশে হচ্ছে সেই ধানটাকেই ভাঙিয়ে কাজ চলছে। দেখুন কত সুন্দর। ও, খেজুরের রস সকাল সকাল ভাড়ে করে, অনবদ্য খেতে। এই মুহূর্তে আছি গোসাবা ব্লকে। ফেরিঘাট থেকে নেবেই জাস্ট উঠে বেকন সাহেবের বাংলো, ভেতরটায় যাব। আপাতত বাইরে থেকে একটু নিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছেন, সাথে দেখি ভেতরে আর কি আছে। চলুন আপনাদের একটু লঞ্চটা ঘুরে দেখায়, কেমন তার পরিবেশ। নিচে শোয়ার জায়গা, বেশি দূর যাবো না কারণ জায়গা শুয়ে আছে। তো মেন উপরটা দেখায়, উপরে থাকার জন্য বেশ ভালো। এই হচ্ছে ড্রাইভার দাদা, সামনে বসার সিট। পুরো লঞ্চটাতে আমরা মাত্র কয়েকজন আছি, 7-8 জন। মনের আনন্দে ঘুমিয়ে যাচ্ছে একজন। কি অবস্থা, ঘুমিয়ে ঘুমিয়ে ট্যুর শেষ।
এ তো একেবারে